শুরু করি। আমরা প্রথমে একটু রিভিউ দিই যে আমরা নিজেকে ব্র্যান্ডিং করব। প্রথম কথা হলো আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে গিয়ে নিজেকে ব্র্যান্ডিং করব। আমরা যখন আমাদেরকে ব্র্যান্ডিং করতে পারবো তখন আমরা একটা কোম্পানির জন্য ব্র্যান্ডিং এর কাজ করতে পারবো। ঠিক আছে? আর আমরা যেহেতু অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো, আমরা মার্কেটিংটা করব গুগলের জন্য। হ্যাঁ, গুগলের মার্কেটিং নরমালি আমরা ডিজিটাল মার্কেটিং বলতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে একটা, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনারা তো জানেন যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলো আছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সবগুলো, কেমন? আর আমরা আরেকটা শিখবো হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা এসইও বলে। যারা এখান থেকে সাউন্ড আসতেছে দিশান, আপনার সাউন্ড, আপনি কিন্তু সাউন্ডের সমস্যা আছে দিশান। যার এখান থেকে নয়েজ আসবে সে অটোমেটিকলি বের হয়ে যাবেন, হ্যাঁ, রুম থেকে। আমি আমি আমার কিছু করার নাই, তখন আপনার একটু ক্লাসে ডিস্টার্ব হবে। তাই নয়েজ যারা আছে সে কখনো করবেন না, হ্যাঁ, মাইক্রোফোনটা অন করবেন না। আচ্ছা, আমরা তো আসলে জানি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। সোশ্যাল মিডিয়া বলতে আমরা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, সেগুলা। আচ্ছা, ওগুলো আমরা পরবর্তীতে আবার আমরা আসবো, এবং ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো কিভাবে করবো সেটা আমরা যখন আমাদের আপনাদের নিজস্ব ওয়েবসাইটটাকে এসইও করে র্যাঙ্কিং এর জন্য ট্রাই করবেন, তখন আমরা ওই মার্কেটিংটা শিখবো। আমরা উল্টা থেকে শিখবো, প্রথমে ওইটা শিখবো না, প্রথমে এখান থেকে যাব। ঠিক আছে? আচ্ছা, আজকে কি করব? আজকে আমরা সবাই যাদের সাবডোমেইন এবং হোস্টিং আছে নিয়েছেন, তারা তো আশা করি ওয়েবসাইট মোটামুটি কমপ্লিট করতে পারছেন। আমি জানি না, আমি এখন সবার থেকে নিব। জামান সাহেব তো করেছেন মনে হয়, কিন্তু কন্টেন্ট লেখেন নেই, তাই না? আপনারটা ঠিক আছে, কন্টেন্ট লেখা হয়নি। জামান সাহেব, আমার শুনতে পাচ্ছেন কথা? জামান সাহেব, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার কথা তো শোনা যায় না, কি ব্যাপার? জি ভাইয়া, যাচ্ছে তো ভাইয়া, যাচ্ছে তো, সমস্যা নেই। তাহলে জামান সাহেব কোথায় গেল? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেস যে .com দিয়ে কে ওয়েবসাইট তৈরি করেছেন? ফ্রি ফ্রি সাইট দিয়ে। একটা হলো আমরা বলেছিলাম যে একটা হলো ফ্রি সাইট আছে যেটা হচ্ছে wordpress.com, আর একটা হচ্ছে পেড সাইট। হ্যাঁ, পেড হচ্ছে ডোমেইন হোস্টিং কিনে আপনি কাজ করতে হবে। তো আমরা প্রথমে ফ্রি সাইটে কাজ শিখবো, কারণ আপনি যখন ডোমেইন হোস্টিং কিনবেন তখন ফ্রি সাইটের কাজ যদি একটু করে এক্সপার্ট হন, তখন আবার ডোমেইন হোস্টিং কিনে আপনার কাজ করতে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ ডোমেইন হোস্টিং কিনে যখন কাজ করতে যাবেন তখন দেখা যাবে একটু সেনসিটিভ থাকবে, তখন আপনার অনেক কিছু ভুল হলে সমস্যা হবে। তো সেক্ষেত্রে ফ্রি সাইডে আমরা আগে কাজ করব। আচ্ছা, আমরা ক্রিয়েট করব কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট এবং সেটআপ করব আজকে। আচ্ছা, যে কে করেন নাই এবং সেই স্ক্রিন শেয়ার করবেন, করলে আমি দেখাই দিব কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেসের ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলবো, এবং খুলে সেই ওয়েবসাইটকে আমরা কি করব, এসইও করব। সবাই সেম ভাবে করবেন, এবং সেই ওয়েবসাইটকে আমরা র্যাঙ্কিং এ আনবো। ঠিক আছে? আমরা এখানে দুই ধরনের কাজ করব। যারা ডোমেইন হোস্টিং নাই তারা হচ্ছে ফ্রি সাইট থেকে আমরা কাজ করব, আর যাদের ডোমেইন হোস্টিং আছে তারা তাদের নিজস্ব সাইট থেকে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, কে স্ক্রিন শেয়ার করতে পারবেন বলেন? কে স্ক্রিন শেয়ার করবেন? স্ক্রিন শেয়ার কে করবেন? কেউ করবেন না? আমি করতে পারবো ভাইয়া। হ্যাঁ, করেন। এটা কি মানে ফ্রি সাইট আগে করবো নাকি? হ্যাঁ, এখন আপনাকে মাধ্যমে আমি স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলাম, আপনাকে অনেক টেক্সট করছিলাম। সরি। আচ্ছা আচ্ছা, তাহলে কথা বলতে হবে। আমি তো টেক্সটের দিকে মনোযোগ দিচ্ছি। সরি, আই থট লাইক আমাকে আনমিউট করে রেখেছে। আমি বলি আনমিউট সবাইকে করা হয়েছে, আপনি হচ্ছে নিজের থেকে আবার কি করতে হবে, মানে মিউট সবাইকে করানো হয়েছিল, আপনি নিজের থেকে আনমিউট করতে হবে। আচ্ছা, এখন আমি চ্যাট বক্সে লিখে যাচ্ছিলাম। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন তাহলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই দেখেন মনোযোগ সহকারে। আমরা এখন যে সিস্টেমে কাজ করব, আপনারা সবাই একই সিস্টেমে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবেন আমরা ফ্রি সাইট থেকে। এটা ভবিষ্যতে আপনারা এই সাইটটা থেকে আপনাদের, আমরা যখন অফ পেজ এসইও করব, আমরা মার্কেটিং করব, তখন আমাদের এটা কাজে লাগবে। আচ্ছা, আপনি প্রথমে আমরা
কোথায় যাব? জাস্ট গুগলে যাব। আমি একবারই সিম্পল ভাবে দেখাবো, সহজভাবে দেখাবো। এরপর আপনার ভিডিও দেখে যদি কেউ মানে না পারেন, আমার এই ভিডিওটা দেখে আপনারা জিনিসটা ট্রাই করবেন। আচ্ছা, আমরা গুগলে যাব। আমরা কোথাও গুগল থেকে এখন সার্চ দিব, কি লিখবো? wordpress.com। wordpress.com। আপনারা অনেক সময় শুনে থাকবেন wordpress.com আছে, wordpress.org আছে। হ্যাঁ, আমরা .com এ যাব। .com আমাদের জন্য একটা সুবিধা করে দিচ্ছে, যেটা ফ্রি ডোমেন এবং হোস্টিং দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে অ্যাড যেটা থাকবে সেটাতে আমরা যাব না, সেটাতে আমরা ঢুকবো না, নিচে নামেন। ঠিক আছে, অ্যাড মানে তারা টাকা খরচ করতেছে, আমাদেরকে আবার ঝামেলায় ফেলবে, এটাতে যান। wordpress.com, সেটাতে ক্লিক করেন। আচ্ছা, একবারে সিম্পল দেখেন, এভাবে আপনাদের অপশন আসবে। এখন আমরা কি করব? স্টার্ট ইউর ওয়েবসাইট। হ্যাঁ, এটাতে ক্লিক করব। তারপর হচ্ছে যে এখানে কি আনসাপোর্টেড ব্রাউজার, আমি কি সাফারি দিয়ে যাব? আচ্ছা, যান। ঘটনা কি এটা আনসাপোর্টেড কেন করছে এটা? আমার ওই যে ক্রোমটা হচ্ছে ভার্সন লাইক কম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে যেটাতে সাপোর্ট করবে সেটাতে একটু যান। ও আমি টেস্টিং এর জন্য একটু ভার্সন ডাউনগ্রেড করেছিলাম তো সেজন্য। আচ্ছা আচ্ছা, তো এখানে এটা না, হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা ফাইন। এই দেখেন একবারে সিম্পল। আপনারা, আমি বলি একটা জিনিস, আমরা যে কাজ শিখবো, আমরা কেউ কাজ শিখে ফিন্যান্সিং করতে পারেন, কেউ কাজ শিখে নিজের একটা প্রতিষ্ঠান দিতে পারেন। ঠিক আছে, আপনারা বড় বড় প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন, তো একটা জিনিস অনেক জায়গায় অ্যাকাউন্ট করতে হবে আপনাদের। একটা জিনিস মনে রাখবেন, সিম্পল জিনিস, যে আপনি ইনস্ট্রাকশন ফলো করবেন সবসময়, কোনো ঘাবড়াবার কিছু নাই। মানে আপনারা যেহেতু ইংলিশ পারেন, সবসময় আপনাকে কিন্তু এখন একটা মানে টেকনোলজি এমন একটা জিনিস এখন আসছে, আপনাকে কিন্তু ভুল হচ্ছে, আপনাকে কিন্তু বলে দিচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে যে এটা রাইট রং। আপনি রাইটটা কি টাইপ করেন, আপনাকে কিন্তু কি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে না? আমাদের অ্যাপস বলেন, যে কোনো সাইট বলেন, এটা একটা সুবিধা। আগে কিন্তু এগুলো ছিল না, এখন হচ্ছে টেকনোলজি এত ডেভেলপ হয়েছে, আপনি রং করতেছেন, আপনাকে কিন্তু আবার সঠিকটা বলে দিবে। তো সেজন্য যে কোনো সাইটে যখন ঢুকবেন, আপনি ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। এখানে কি দেওয়া আছে দেখেন, Let's get started. Then first create your wordpress.com, have an account, login. লগইন, রাইট। এখন আমরা কি করব? আমরা ক্রিয়েট এ অ্যাকাউন্ট করব একটা। আমরা জিমেল এবং ইউজ নেম এবং পাসওয়ার্ড দিব। ঠিক আছে, আমরা এটা দিতে পারি। আর হচ্ছে যে কন্টিনিউ উইথ গুগল, সেটা দিয়েও করতে পারি। এখন আপনার কোনটা সুবিধা হবে? অনেক সময় আমরা continue to Google. হ্যাঁ, এটাতে দেন, এটাতে একবারে সিম্পল ভাবে আমরা ঢুকে যেতে পারি, কারণ গুগলের ডকুমেন্ট ইনফরমেশন গুলো সেখানে আছে। ও আমার হচ্ছে লাইক অনেকগুলা জিমেইল আছে, তো আমি ওটা দিয়ে করি, বিকজ হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, আই হোপ পাসওয়ার্ড পরে চেঞ্জ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা চেঞ্জ করা যাবে। ও মাই গড, আমি তো দেখিয়ে দিলাম। ও ইউজার নেম ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট দেন। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এখানে কি আছে, চুজ এ ডোমেইন। কেমন? এখন আপনি এখানে মানে আপনার নাম দেন, আমরা ডোমেইন এখান থেকে আমরা ফ্রিতে ডোমেইন নিব, দেখি পাই কিনা আপনার নামে। ঠিক আছে, আচ্ছা ওয়েট করেন। এখানে কি দেখেন, আমরা ডোমেইনটা পাচ্ছি কিনা একটু দেখি। না, আমরা ফ্রিটা পাচ্ছি, ফ্রিটা হ্যাঁ পাচ্ছি। দেখেন এখানে পাচ্ছি, ফ্রি অপশনে দেখেন, ফ্রি অপশন। আমরা পেড কোনো জায়গায় যদি টাকা দেখেন, কোথাও যাবেন না, যেখানে মানি দেখবেন সেখানে বুলো চাপ দিবেন না। দিস ওয়ান, বুঝতে পারছেন? আপনাকে অনেকভাবে তারা অনেক সাইট দিয়ে মানে ক্লিক করতে বলবে, মানে কিন্তু আপনি তো ভুল করে ক্লিক করে ফেলবেন, একবার ক্লিক করলে আবার ঝামেলা করে যাবেন, কেসে পড়ে যাবেন। তো সেক্ষেত্রে কি করতে হবে? আমরা হয়েছে তো, আপনি আবার কি করতেছেন? ফ্রিতে পাচ্ছি তো। আমি মানে লাইক আই টু ফিল্টার আউট করতে চাচ্ছিলাম যে এটা আমাকে তো আপনি যেহেতু ফ্রি, আমরা এই যে পাচ্ছি যেহেতু ফ্রিতে আপনারটা, মানে এই নামে কেউ করে নাই, তাহলে আমরা সেটা নিব, সিলেক্ট করেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানেও দেখেন আমাদেরকে কি প্যাসে রাখতেছে তারা। আমরা ফ্রিতে ক্লিক করার পর আমাদের এখানে দেখাচ্ছে কি টাকা। আমরা নিচে নামবো, একবারে নিচে নামবো, আর কিছু দেখাচ্ছে না। উপরে উঠেন, তাহলে একবারে উপরে উঠেন। উপরে ফ্রি অপশন আছে দেখেন, একবারে উপরে উঠেন, দিস ওয়ান, একবারে উপরে আর উপরে উঠতে হবে। আর উপরে নাই।
এই যে আর স্টার্ট উইথ এ ফ্রি সাইট, একটু অ্যাড করেন, সবাইকে একটু দেখেন। আমি বলি সবাই যে ভুলটা করেন, এই কিছুদিন আগে একজন আমাকে বলতে, স্যার আমি তো পারতেছি না, মানে সব এখন আমরা একটা একটা সাইট থেকে আপনাকে ফ্রিতে করতে দিবে, এখন ফ্রি জিনিসটা কিন্তু ছোট করে লিখবে, এটা স্বাভাবিক। কারণ ওনারা চাইবে কি আপনি যে কোনো এক টাকায় দিয়ে কি তাদের সাইটটা থেকে ডোমেইন কিনেন নাকি। হুম তো সেজন্য আপনারা খুঁজবেন ফ্রি কোথায় আছে, হ্যাঁ, ফ্রিতে ক্লিক করেন। আচ্ছা, এখন ফ্রিতে আর আমরা ফ্রিতে করলে কি লাভ বা ডোমেইন কিনলে কি লাভ সেটা আমি পরে যাব, সমস্যা নেই। আচ্ছা, হোয়ার উইল ইউ স্টার্ট, ঠিক আছে, স্টার্ট বিল্ডিং। আচ্ছা, এখানে আর নিচে কি আছে দেখেন, আর কিছু আছে কিনা না, অপশন। শুধু রাইট এন্ড বিল্ড। আচ্ছা, তো রাইটার এখানে স্টার্ট রাইটিং দেন, দেখি কি আসে। আচ্ছা, ব্লগ নেই, ট্যাগ লাইন, ঠিক আছে। মানে আপনি তো লেখেন মাই পার্সোনাল ব্লগ দিতে পারেন, ট্যাগ লাইন না দিলেও হবে, কন্টিনিউ দিয়ে যান। আচ্ছা, এরপরে ভিউ ডিজাইন, এখানে ক্লিক করেন তো। আচ্ছা, ওয়েট করেন, একটু ওয়েট করেন, আমরা একটু দেখি। এই যে দেখেন আমাদেরকে কিছু ফ্রিতে থিম দিচ্ছে, ঠিক আছে। আমরা একটু থিম গুলা দেখবো, আরো নিচে নামেন, থিম গুলা দেখবো, আমরা যেটা চয়েস মনে করবো আমরা সেটা আমরা নির্ধারণ করবো। হ্যাঁ, আপনি আরো নামেন নিচে, দেখেন কোনটা আপনার কাছে ভালো লাগে। যেটা আপনার কাছে পছন্দ হবে সেটা আপনি ক্লিক করতে পারবেন, এবং সেটা আমরা ডেভেলপ করবো ওয়েবসাইটটাকে। আচ্ছা, আমি যে চেক করে দেখছি, বিকজ এটা মানে একদম পার্মানেন্ট হবে, সো দেখছি যে কোনটা বেটার। আমার কাছে তো মনে হচ্ছে যে এটা বেটার। হ্যাঁ, তাহলে এটাতে ক্লিক করেন, স্টার্ট উইথ 2016 এ ক্লিক 60 করেন। বিকজ এটা পাশে ডেসক্রিপশন গুলো আছে, যেখানে আমি ডেসক্রিপশন অ্যাড করতে পারবো। এখানে সবই চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। জাস্ট টেমপ্লেটটা দিয়েছে, টেমপ্লেটটা যেখানে ছবিগুলোর পরিবর্তে আপনি আপনার ছবি দিতে পারবেন, লেখাগুলোর পরিবর্তে আপনি লেখা দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, স্টার্ট রাইটিং, দেন একটা ক্লিক করেন। আচ্ছা, এখানে টাইটেলে আপনি লেখেন, মানে এনি টাইটেল। অ্যাড টাইটেল লেখা আছে না, কি মানে যে কিছু লিখবো, যে কোনো উপরে কিছু উপরে লিখবো। অ্যাড টাইটেলে এখানে ক্লিক করেন। ও, এখানে ক্লিক করে লেখেন কি আপনি কি দিতে চাচ্ছেন, মানে পার্সোনাল ব্লগটা করবেন এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে করবেন, বা আপনি কি চয়েস করতে চাচ্ছেন বলেন। ডিজিটাল মার্কেটিং, দেন মার্কেটার। ডিজিটাল মার্কেটিং দেন, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং দেন, এটা পরে চেঞ্জ করা যাবে সবকিছু, সমস্যা নেই। সরি। আচ্ছা, তাহলে এখানে টাইপ নিচে আসেন, নিচে টাইপ ব্লগে ক্লিক করেন, ব্লগে দেখেন আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই আপাতত, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিয়ে দেন, একটু হালকা দেন, পরে আমরা কন্টেন্ট নিয়ে আসবো এখানে, সমস্যা নেই। মানে আমরা পরে অ্যাড করবো, অ্যাড রাইট? করবো, হ্যাঁ আমরা জাস্ট এটা পাবলিশ দেন। এখন উপরে পাবলিশড অপশন আছে, উপরে আচ্ছা, একবার উপরে, এইটা না? হ্যাঁ সরি, আমি ইয়ে করতে পারছি না, বিকজ দেন এটা ড্র্যাগ করে এখানে নিয়ে হ্যাঁ, আসি। এখানে না, এখানে না, এখানে হ্যাঁ, পাবলিশ। এখানে ক্লিক করেন, আরেকটা অপশন আসলো, পাবলিশ, আরেকটা আবার দেন দিব। পাবলিশ, হ্যাঁ দেন। Your first হ্যাঁ, post ভিউ is ভিউ published. পোস্টে যান। আচ্ছা, আমাদের এরকম অপশন দেখাচ্ছে, তাই তো। আচ্ছা, হুম। এখন আমরা আমরা ব্যাকে যাই আবার। আচ্ছা, এখন আসেন, এই যে ওয়ার্ডপ্রেস যে টেমপ্লেটটা অটোমেটিক আমরা এখানে চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে যান। অ্যাপিয়ারেন্স। আচ্ছা, অ্যাপিয়ারেন্স থেকে একটু ওয়েট করেন, আমাদের যাইতে হবে, দাঁড়ান এখানে উপরে উপরে উঠেন, উপরে কাস্টমাইজ অপশনে যান, এই থিমের কাস্টমাইজ, কারেন্ট থিম, কাস্টমাইজ অপশনে যান। ও মানে এইখানে এই না এগুলোর না, মধ্যে, উপরে ও একদম কাস্টমাইজ। উপরে, এই যে হাতের ডানে 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 উপরে দেখেন ওইখানে। কাস্টমাইজ অপশন, হ্যাঁ। আমরা আলাদা করে কি থিম
আমরা কম্পিউটার থেকে জিপ ফাইল ডাউনলোডও করতে পারবো। ওকে, ট্রাই अगेन বলছি। হ্যাঁ, আবার দেন, ট্রাই করেন। আমার নেটওয়ার্ক কিন্তু খুব ভালো। হ্যাঁ, বুঝতে পারছি, আপনি আমেরিকাতে থাকেন, নেটওয়ার্ক ভালো তো হওয়ার কথাই। আচ্ছা, এখন একটু আরেকটা কাজ করি আমরা। এটা একটা হুম। প্রসেস দেখলাম, এই থিমটা এটা হতে থাকে, সমস্যা নেই। আমরা আবার গুগলে যাই। আরেকটা ব্রাউজার ওপেন করে গুগলে যান, নেভি থিম। হুম। নেভি থিম লেখেন, NEV, নেভি, ও NE, নেভি। নেভি থিম, NE হবে, NEVV। ও দিস ওয়ান নেভি থিম ওয়ার্ডপ্রেস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটাতে যান। আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা ফ্রি নেভি থিম আমরা ক্লিক করবো, জানেন কোথায় আছে এখানে, সুপার ফাস্ট নেভি থিম। দেখেন এখানে নিচে মনে আছে, এটাতে যান। এখানে হ্যাঁ, এটাতে ক্লিক করেন। একটু নিচে নামেন, এখানে ফ্রি ডাউনলোড অপশন দেখেন কোথাও আছে, নিচে নামেন একটু। আচ্ছা, নিচে ডাউনলোড অপশন আছে কোথাও, উপরে উঠেন তাহলে। আচ্ছা, এখানে আছে একটা, হচ্ছে গেট স্টার্টেড উইথ আস। গেট স্টার্টে ক্লিক করেন। হ্যাঁ, গেট স্টার্টে ক্লিক করেন। তো প্ল্যান বলছে। তাহলে আমরা প্ল্যান যাব না, আমরা ফ্রিতে নিব। হ্যাঁ, তাহলে 100% ব্যাক করেন immediate। আবার, তাহলে সমস্যা না। আমরা এখান থেকে দেখি নেভি থিম আমাদের ইয়াতে ওয়ার্ডপ্রেস ভিতরে আছে। এই নেভি থিমটা অনেক ভালো, এবং এই থিমটা আপনার সাপোর্ট করে খুব সুন্দরভাবে আর কি। আচ্ছা, Choose or try free version, this one. হ্যাঁ, ট্রাই ফ্রি ভার্সন, ওটা দেন। Same email address টাই দিচ্ছি। এটা ক্রস দিলেও হবে, সমস্যা নেই। Subscribe and download. আচ্ছা, করেন, অসুবিধা নেই। Okay, do you want to allow? Yes, allow. মানে এটা একটা অপশন দেখালাম কি জন্য, অনেক সময় আপনার বাইরের কাজ, এটা আমরা তো ওয়েব ডেভেলপমেন্ট সময় আমরা হয়তো থিম আলাদা অ্যাড করতে পারি। তো আলাদা অ্যাড কিভাবে করবেন সেটা আমি দেখে দিচ্ছি। একটা হলো যে আমরা ফ্রি ওয়ার্ডপ্রেসের ভিতরে কি থিম পাবো, আরেকটা হলো আমরা বিভিন্ন সাইট থেকে থিম নিয়ে কি করতে পারবো, আমাদের সাইটে অ্যাড করতে পারবো। আচ্ছা, ডাউনলোড হচ্ছে। Download done, I believe. যাবো ডাউনলোডে। হ্যাঁ, ডাউনলোডে যান। This one. অনেক কিছু দেখছেন? না, এখনো তো পাইনি। নেভি লেখা থাকবে তো, নেভি থিম একবার লাস্টে ডাউনলোডের লাস্ট প্রথম অপশন। এই যে নেভি, এই যে এটা তো হ্যাঁ, ওপেন নেভি করলাম। পাওয়া গেছে তাহলে। হ্যাঁ, হ্যাঁ, এটা যখন ওপেন করলাম অনেক কিছু পাওয়া যাচ্ছে, সেটা না এটা ওপেন করার দরকার নাই, এটা তো আচ্ছা। জিপ ফাইল। এটা জিপ ফাইলটা Extract করবো? আমরা কিছু করার দরকার নেই এখানে। এই ফাইলটাকে আমরা আপলোড করবো আবার ওখানে। এখন আবার আচ্ছা। আপনি ওয়ার্ডপ্রেসে যান, ওয়ার্ডপ্রেসের ভিতরে যান। আমরা যে ওয়ার্ডপ্রেসে কাজ করতেছিলাম, ওয়ার্ডপ্রেসের ভিতরে যান। এই যে হ্যাঁ, একটু উপরে উঠেন, এটাতে ব্যাক করে আসেন, ট্রাই এগেইন না দিয়ে। আচ্ছা, এখানে দেখেন ইনস্টল থিম অপশন আছে উপরে, একবারে উপরে। এই যে হ্যাঁ, ইনস্টল থিমে যান। আচ্ছা, এই যে এখানে, হ্যাঁ, এখানে আমরা ফাইল আপলোড করার অপশন পাবেন। কি ড্র্যাগ করব? এটা বলছে ও ইনস্টল থিম, দিস ওয়ান আর এটা। আচ্ছা, এখানে আপগ্রেড এটা আপগ্রেড টু দ্য বিজনেস প্ল্যান টু অ্যাক্সেস। এখানে আসছে না কেন? আচ্ছা, আমরা আবার এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যান, তো একটু অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করেন। অ্যাপিয়ারেন্স থেকে না? নিচে ওকে, নিচে থিমে অপশনে ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা, এখানে উপরে উঠেন, একটু উপরে উপরে থাকবে। সমস্যা হলো কারেন্ট থিম, কাস্টমার, ইনস্টল থিমে তো আসবে এটা। আপনার এখানে অপশনটা আসছে না কেন? গ্রেড আউট হয়ে আছে, মানে কাজ করছে না। হ্যাঁ হ্যাঁ, ইনস্টল থিমে ক্লিক করলে কি হয়? সেম জিনিস, গ্রেড আউট। এখানে স্টারে এখানে ক্লিক করেন তো, ইনস্টল ফিচারস এখানে ক্লিক করেন।
এটাতে ক্লিক করেন, দেখি কি আসে। এটা না না, এটা নিচেরটা, যেটা কাজ করে আর কি, মাঝখানেরটা। ও এটা তো টাকা দিয়ে কেনার কথা দেখি বলতেছে, এখানে যেখানে ফ্রি অপশন আছে কিনা কোথাও। না, তাহলে ব্যাক করে আসেন। উম, ফ্রি অপশন নাই, ব্যাকে আসেন। মানে হচ্ছে কি, আপনি তো ইউনাইটেড স্টেটস থেকে ঢুকছেন তো, হুম, ওরা তো বুঝে যে এই জন্য আপনার অপশনটা ওরা ইয়ে করে রাখছে, দেখছেন অবস্থা। আমাদেরকে ফ্রিতে অনেক কিছু দিচ্ছে। আচ্ছা, আমরা আবার থিমে ক্লিক করেন, এখানে অ্যাপিয়ারেন্সের নিচে ও হাতের বামে। এই যে হ্যাঁ, এটা ক্লিক করেন, হ্যাঁ। এখন এখানে আসেন, নিচে নামেন, সার্চ বাটনে আসেন, মানে অ্যাড, নিচে নামেন, একবারে নিচে নামতে থাকেন, আরো সমস্যা নেই, নামতে থাকেন। আমরা নেভি থিম এখান থেকে খুঁজে বের করবো, আর নামেন। আর নেই। আর নেই না, এখানে অ্যাড এর কোনো প্লাস চিহ্ন থাকার কথা একটা। আমার এই যে এগুলা ইয়ে করলে হয়তো বা আর থাকতে পারে, এগুলো না, এখানে প্লাস চিহ্ন মানে নতুন আরো খোঁজার জন্য, মানে বুঝতে পারছি। সার্চ একটা বাটন আছে, এখানে সার্চ বাটন আছে উপরে দেখেন। হ্যাঁ এই যে এখানে এখানে ক্লিক করেন, নেভি লেখেন, এনইবি, নেভি। হ্যাঁ, নেভি থিম দিয়ে সার্চ দেন একটু। দিলাম, এইটা শুধু এসছে, শুধু এটা এসছে। আচ্ছা, এটা তো রকফিল্ড। আচ্ছা, এটাতে ক্লিক করেন তো। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। আচ্ছা, এখানে অ্যাক্টিভ দিস ডিজাইন, এটাতে ক্লিক করেন। ওপেন লাইভ ডেমোতে ক্লিক করেন। অ্যাক্টিভ রকফিল্ড ক্লিক করেন। দেন এখানে যে কাস্টমাইজ সাইট, কাস্টমার সাইট দেন, হ্যাঁ। আচ্ছা, দেখেন আমাদেরকে মোটামুটি একটা থিম দিচ্ছে, তারপর অত ভালোভাবে দেয় নাই এরা। একটু নিচে নামেন, একটু দেখি থিমের আর কি কি আছে। মানে থিমের পুরোটাই তো দেয় নাই আমাদেরকে, ডেমো দেয় নাই। আচ্ছা, ক্রস দিয়ে আবার ব্যাকে আসেন। আচ্ছা, এখানে হচ্ছে যে ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ড কোথায়? মাই হোম আছে। মাই হোমে যান। আচ্ছা, মাই হোমে তো আমরা আছি, হ্যাঁ। মাই হোম মাই হোমে আছি। আচ্ছা, নাকি ভিজিট সাইট, লাঞ্চ ইউজ সাইট টু ওয়ার্ক। আচ্ছা, এখানে এই ডাইনেট গুলা, সাইট সেটআপ গুলো আমাদের সব সেটআপ করতে হবে, হ্যাঁ। সেট আপ করতে হবে। এটা করতে হবে আস্তে আস্তে। আচ্ছা, আমরা কাস্টমাইজেবল সাইড মেনু এটা করব, ওয়েট করেন একটু পরে। আচ্ছা, আমরা থিমটা আগে অ্যাড করতে চাচ্ছিলাম। দাঁড়ান, আবার অ্যাপিয়ারেন্সে যান, অ্যাপিয়ারেন্স থেকে একটু থিমে যান, দেখি। থিমে যান, উপরে উঠেন একটু, দেখি এখন কাস্টমাইজে। আচ্ছা, কাস্টমাইজের অপশন করলে তো ওটাই চলে আসে না। হুম, আবার কি ট্রাই করব? না আচ্ছা, ও দেখলাম তো কিছু আবার আগে। ট্রাই করুন তো দেখি। না ওটাই চলে এসছে। ওটা চলে আসতেছে। আচ্ছা, আবার ব্যাকে যান। এই সমস্যাটা মাঝে মাঝে হয়। আচ্ছা, আমরা আরেকটা থিম অ্যাড করি, দেখি। অল থিমে ক্লিক করেন, এখানে অল থিম। অল থিমে ক্লিক করেন তো, এখানে ট্রেন্ডিং এর পরে যে অল থিম আছে, এইখানে এখানে, হ্যাঁ। আচ্ছা, এরপর নিচে নামেন, আমি দেখি আরেকটা থিম আমরা দেখি। কারণ থিমের যে অপশন গুলো আমরা যদি না পাই, তাহলে কিন্তু আমাদের কাছে আমরা মানে ভালো লাগবে না দেখতে। এইখানে মনে হয় একটু বেশি আসতেছে অল থিমসে। মানে হ্যাঁ, ওখানে তো এই জিনিসটাই আসতে হবে, কারণ ওটা হচ্ছে যে ওখানে প্লাগ ইন গুলো অ্যাড হচ্ছে না তো, হুম, একটা ঝামেলার কারণে যেন আসতেছে না। এটা আমরা আনবো, সমস্যা নেই। একটু নিচে নামেন, দেখি আরো আরো থিম দেখি আমরা। শুধু এই পর্যন্ত। না, এখানে প্লাস বাটন নেই, একটু উপরে উঠেন, দেখি আমরা আর একটু দেখি। আচ্ছা, এটা করেন তো দেখি, এই ইডনিন একটা থিম আছে না। এইটিস হ্যাঁ, এটা না, একটু নিচে নামুন, এটার নিচেরটা। যেটা এডিন ইডনিন, হ্যাঁ। এটা দেখি, ক্লিক করেন তো দেখি। অ্যাক্টিভেট দিস ইজ আচ্ছা, এখানে ওপেন লাইভ ডেমো, ও দিস ওয়ান। ওকে, হ্যাঁ, দিস ওয়ান। হুম, সুন্দর এটা। এই যে দেখেন, এই থিমটা হবে এরকম, হ্যাঁ। এখন আমাদেরকে কোনো কারণে দিচ্ছে না কেন, আমরা অ্যাক্টিভে জানেন। অ্যাক্টিভেট রাইট, অ্যাক্টিভেট, হ্যাঁ। দেন কাস্টমাইজ সাইট।
লার্ন অ্যাবাউট দিস, হ্যাঁ কাস্টমার সাইট। এখন কিন্তু অনেক অপশন আসছে দেখেন। না এখনো অনেক অপশন দেয় নাই, একটু আগেরটা তো রয়ে গেল, তাই না? সাইট আইডেন্টিটি, কালার এগুলো কিন্তু ছিল না আগে। হ্যাঁ বিল্ডিং ইমেজ মানে এগুলো আসছে ঠিক আছে, কিন্তু আমাদের থিম অপশনে জানতে এখানে ডাইনামিক বামে থিম অপশন, বামে থিম অপশনে যান, বামে লাস্টের দিকে থিম অপশন। হ্যাঁ থিম অপশন। থিম অপশন, হ্যাঁ আচ্ছা থিম অপশনে আমরা এখানে দেখি একটা জিনিস দেখি, ফন্ট পেজ শো টাইটেল হেডার পেজ শো। আচ্ছা এখানে হচ্ছে যে এই ফিউচার পেজ 1 ফিউচার ফন্ট পেজ সিলেক্ট হচ্ছে, এখানে সিলেক্ট একবারে নিচেরটার উপরেরটা, এখানে একটু সিলেক্ট করেন তো, একটু ফ্রন্ট পেজের একটু দেখেন তো কি আছে। ড্রপ ডাউন কিন্তু নেই। ড্রপ ডাউন নেই, এর উপরেরটাতে ক্লিক, না এর উপরেরটাতে ক্লিক করেন, দেখেন ড্রপ ডাউন আছে। আই থিংক আমার মনে হয় এই একটা চুজ করে দেন মনে হয় ড্রপ ডাউন গুলো অ্যাক্টিভেট হবে। চুজ করেন তো দেখি, নো না অপশন দিচ্ছে না। আচ্ছা ক্রস দেন, ইভেন এটাও আসছে না। আচ্ছা ক্রস দেন। আমার মনে হয় কি ফ্রন্ট পেজ ফিচার পেজ 1 এটা তো তখনই অ্যাক্টিভেট হবে যখন আপনার পেজ 1 2 3 হবে। আচ্ছা ক্রস দেন, আমাকে এখানে ক্রস দিয়ে ব্যাক হয়ে আসেন। হ্যাঁ আচ্ছা আমরা এই কাস্টমাইজ ইউর সাইট, আমরা তো এই থিমটা ব্যবহার করতে চাচ্ছি না, তারপর আচ্ছা আবার যাই অ্যাপিয়ারেন্সে, আবার কিন্তু আরেকটা থিম আমরা অ্যাড করে দিই। অন্য আরেকটা অ্যাড করে দেখেন তো, মানে যে কোনো একটা র্যান্ডম। আমার যে কোনো একটা অ্যাড করুন হয় কিনা। আমি এটা নিচ্ছি। হ্যাঁ অ্যাক্টিভ ওপেন লাইভ ডেমো দেবো নাকি অ্যাক্টিভেট ডিজাইন? হ্যাঁ অ্যাক্টিভেট ডিজাইনে ক্লিক করেন। এবার ওপেন ডেমোতে তো আমাদের কেউ ভালোই পাচ্ছে না। অ্যাক্টিভেট আনটিন ওকে। হ্যাঁ দেন অ্যাক্টিভেটেড। কাস্টমাইজ সাইজ একটু নিচে নামেন দেখি কি অবস্থা। ওই আমাদের ওই টেমপ্লেটটা রয়ে গেছে। আচ্ছা অসুবিধা নেই, এবার ব্যাকে আসেন, আমরা আরো সিস্টেমে দেখি যাই। হ্যাঁ আপনাদের ইউএস ওইটা অ্যাক্টিভ করার সময় একটু ভুল হয়েছে, ওই মানে ঠিক যে মানে ওইটা আগেরটা সিলেক্ট করা ছিল, দেখি। এই আচ্ছা জন্য মানে অন্যটা অ্যাক্টিভ হয়েছে, আগেরটাই রয়ে গেছে। আচ্ছা এখন ইয়ে করেন, উপরে উঠেন, একবার উপরে উঠেন, একবার উপরে এখানে মাই পার্সোনাল ব্লগের এখানে ক্লিক করেন। ওকে হ্যাঁ এখানে ক্লিক করেন। আচ্ছা একবার এখানে হাতের বামে মাই সাইটে ক্লিক করেন, মাই সাইট, মাই সাইট যে লেখা আছে না উপরে হাতের একবারে বামের উপরে, এই যে এখানে মাই সাইটে ক্লিক করেন। আসে না? এটা ক্লিকেবল না। ক্লিক করুন না। না এইটার থেকেই তো মনে হয় এটা আসছে নাকি জানি না। হ্যাঁ হ্যাঁ আমরা নতুন আরেকটা খুলবো আর কি, আচ্ছা, একই সাইট থেকে। এখানে তো অপশন আসবে একটা, মাই পার্সোনাল ব্লগে ক্লিক করেন, না হলে এখানে হ্যাঁ এখানে অপশন আসবে নিচে। কামিং সুন দেখাচ্ছে কিন্তু দেখেছেন, হ্যাঁ এটাও কিন্তু কিছু আসছে না। আচ্ছা একটু নিচে একটু নিচে নামেন তো দেখি আপনার, একবারে নিচে, না এখানে বামে বামে নিচে, বামে একবারে বামে নিচে। হ্যাঁ শুধু এগুলোই। অ্যাড নিউ সাইটে ক্লিক করেন প্লাস চিহ্নতে এখানে। হ্যাঁ এখানে আচ্ছা এখানে যে আপনি লেখেন যে কোনো একটা ডিজিটাল মার্কেটিং লেখেন। হ্যাঁ কন্টিনিউ দেন। আচ্ছা ডিজিটাল মার্কেটিং .com আমাদের ফ্রি তো দিচ্ছে না, আমরা আবার ব্যাকে যান, গো ব্যাকে যান, ডিজিটাল মার্কেটিং ইউএসএ দেন। এটা পাচ্ছি এই যে। হ্যাঁ এটা পাচ্ছি, ঠিক আছে এটা দেন, ক্লিক করুন। এখানে অনেকগুলো সংখ্যা আছে তো, তারপর হ্যাঁ। হ্যাঁ ও আপনি বলছিলেন তাহলে ইয়ে করে দিব, স্কিপ করব? হ্যাঁ স্কিপ করেন, ডিজিটাল মার্কেটিং ইউএসএ দিয়ে দেন, ইউএসএ দিয়ে দেন, ইউএসএ দেন। মানে এটা আরেকটা জিনিস শিখলেন কি, আপনারা একই ইয়া থেকে কিন্তু অনেকগুলা খুলতে পারবেন। হ্যাঁ একটা জিমেল দিয়ে, ঠিক আছে, একটার আন্ডারে অনেকগুলা খুলতে পারবেন। সেটা আমরা পরবর্তীতে ব্যাকলিং এর ক্ষেত্রে লাগবে। আমরা যখন ব্যাকলিং তৈরি করবো, এটা পাচ্ছি। হ্যাঁ এটা পাচ্ছি, ফ্রিতে যান, এবার ক্লিক করেন এখানে। হ্যাঁ কন্টিনিউ,
কন্টিনিউ দেন। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা ডিজাইন বানানো, ওয়েট করো, এখানে সার্চ বাটন আছে কিনা দেখেন তো। সার্চ বাটন নাই, আচ্ছা নিচে নিচে নামেন দেখি আমরা। সার্চ বাটন নেই। রক ফিলটা একটু ইয়া করেন, রক ফিলটা তো আমি অনেকবার ডাউনলোড করছি, রক ফিল বা এলবাস, এটা তো এডিট খুব আসার কথা। এডিট করেছিলাম আর রকফিল্ড। আচ্ছা নিচে নামেন, নিচে নামেন। হ্যাঁ, এলবাস, এলবাস যেটা এলবেস, এলবেস একটা অপশন আছে না, দেখেন তো উপরে উপরে আরো উপরে, উপরে উপরে উঠেন, হাতের বামে এলবেস একটা থিম আছে দেখেন। এই যে দিস ওয়ান। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা এখানে ওয়েট করেন, একটু ধৈর্য ধরেন, আমরা একটু দেখি। আচ্ছা কন্টিনিউতে যান। আচ্ছা এসইও টুলস, কাস্টম ডোমেইন এট ফ্রি, আচ্ছা স্কিপ দিয়ে দেন। স্কিপ ফর নাও। আচ্ছা এখানে হচ্ছে যে উপরে একবারে উপরে উঠেন, ফ্রিটা কই? ফ্রিটা নিচে, এই যে নিচে, হ্যাঁ নিচে দেন, সিলেক্ট। সিলেক্ট। হ্যাঁ, মানে তাদের মর্জির উপর আমাদের ডিপেন্ড করতে হবে, কেমন? আচ্ছা অসুবিধা এবার মনে হয় হবে, ঠিক আছে, এবার স্ক্রিন শেয়ার করেন। করেছি। আচ্ছা আর একটা হচ্ছে ইউএসএ থেকে অনেক কিছু মানে রেস্ট্রিক্টেড করে দেয় ওরা। আচ্ছা এখন এখানে দেন, মাই সাইডে ক্লিক করে ভিউ করেন তো, মাই সাইডটা, মাই সাইড থেকে ভিউ করেন আপনার সাইডটা। হচ্ছে না। হচ্ছে না, না? আচ্ছা কাস্টমাইজ দেন, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ দেন। কাস্টমাইজ করেন, এখানে কাস্টমাইজ অপশন আসছে, এই দেখছেন এখন সাইটটা কত সুন্দর হয়েছে। নিচে নামেন, নিচে নামেন, ঠিক আছে, বলেন এখানে ছবিগুলো চেঞ্জ করতে পারবেন, লেখাগুলো সব চেঞ্জ করবো, সেটা আমরা আস্তে আস্তে দেখাবো। সেগুলো তো আমরা হোম পেজ সেটিংস এ গিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, এখন তো থিমটা তো আমরা মোটামুটি আমাদের হলো। আচ্ছা এখন আসেন ব্যাকে, এখানে দেখেন আপনি এখানে সব এডিট অপশন আছে, আমরা একটু ব্যাকে আসি, ব্যাকে এসে আমাদের কি কি আমাদের করতে বলবে সেগুলো একটু ফিল আপ করি আগে। এখানে দেখেন কি কি বাকি আছে, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করেন। কোথায়? আমি কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেসে ক্লিক করেন, হাতের ডানে সাইট সেটআপের নিচে দেখেন কনফার্ম, দিস ওয়ান, কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা আমি জাস্ট ইয়েতে চলে যাই, গিয়ে কনফার্ম করব। ওকে, এই যে চেঞ্জ করবেন না। আচ্ছা আপনি জিমেইলে দেখেন তো কোনো নোটিফিকেশন গেছে কিনা। অফ কোর্স গেছে। ওকে, এই যে হ্যাঁ এখানে ক্লিক করেন, স্টার্ট এ নিউ পোস্ট, হ্যাঁ আনসাপোর্টেড ব্রাউজার, বিকজ আমি ওই ইয়েতে গেছি। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নেই, এখন ওই ব্রাউজার থেকে খুলেন, অসুবিধা নেই, মোবাইল থেকে করে দিচ্ছি, আমি হয়ে যাবে। মোবাইল থেকে করে দিচ্ছি। আমাকে এখন করতে হবে? না না এখন করতে হবে না। এরপরে এই আসেন আবার কাস্টমাইজ ইউর সাইট মেনু, এটাতে ক্লিক করেন। কাস্টমাইজ ইওর সাইট মেনু, আচ্ছা আপডেট ইউর হোম পেজ, এটাতে ক্লিক করেন, এটা তো ঠিক করতে হবে। আপডেট হোম পেজ, এখানে আসেন এডিট হোম পেজ, এডিট বামে বামে এডিট হোম পেজে যান। হ্যাঁ আচ্ছা গুড, এবার স্কিপ দিবেন না, ট্রাই ইট আউট দেন, স্কিপ আউট দিবেন কেন, এটা তো আমরা চাচ্ছি। নেক্সট দেন, নেক্সট নেক্সট নেক্সট, মানে যেগুলো ইনফরমেশন কখনো স্কিপ দিবেন না, তাহলে আবার দেখা যাবে পেছে পড়ে যাবে, মানে তারা আবার আপনার অপশনগুলো দিবে না। আবার দেয় না, পরে আর দেয় না। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো সমস্যা হয়ে যাবে। কংগ্রাচুলেশন। এখন আমাদেরকে কি কনভার্সেশন দিয়ে দিয়েছে, আমরা পেয়ে গেলাম। হ্যাঁ এরপর আবার ব্যাকে যান, মানে আমরা এইভাবে প্রতিটা অপশন কি করব, আমরা ঠিক করবো, এগুলো তো আমরা পরে চেঞ্জ করে নিব। যেমন রাইসা ইউ হেল্প, হেল্পিং হ্যান্ড, এটাকে আপনি ক্লিক করলে এখানে এডিট করতে পারবেন, ঠিক আছে, এখন যদি ক্লিক করেন সেটাও আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ এডিট অপশন পাবেন, লেখার উপরে ক্লিক করলে আপনি কি পাবো, এডিট অপশন পাবো না? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনি হারিয়ে গেলেন নাকি? আমি ওয়েট করছি। আচ্ছা মানে নেটওয়ার্কের আমার সমস্যা মনে হয়, মনে হচ্ছে। হ্যাঁ সরি। হ্যাঁ
আমি নেটের বাইরে চলে গেছিলাম। আচ্ছা, এখন হলো আমরা এখানে কি আপনার না লেখার উপরে একটু ক্লিক করেন তো, দেখেন তো লেখা চেঞ্জ করা যায় কিনা। এই যে এগুলোর উপর হ্যাঁ হ্যাঁ, এই দেখছেন এখানে লেখাগুলো চেঞ্জ করতে আচ্ছা, পারছেন না, বলেন তো। করা যাচ্ছে। এই যে এখানে অনেকগুলো আছে, যে আপনি ডুপ্লিকেট ইনসার্ট। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে মনে করেন যে আপনি একটা টাইপ করেন, ওই রাইট সাইড ইউ হেল্পিং হ্যান্ড, এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং। এগুলোতে কপি টপি ক্লিক করার দরকার নেই আপাতত। এখানে হ্যাঁ, এখানে এটাকে ডিজিটাল মার্কেটিং লেখেন, বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখতে পারেন, বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখতে পারেন, আপনার ইচ্ছা। পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে তো দেখবো হচ্ছে যে আমরা কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করব, কিওয়ার্ড রিসার্চ নিয়ে। হ্যাঁ, আপাতত এরপরে এই লেখাগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, নিচের লেখাগুলো আপনি এই যেটা ডিজিটাল মার্কেটিং সেটার উপর ডিপেন্ড করে নিচের লেখাগুলো আপনি কি করবেন, একটা ছোট একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে চেঞ্জ করব না, আমরা এখানে কি আপডেটে দিব, আপডেট হিয়ার এখানে আপডেট অপশন উপরে আছে, উপরে ডানে এদের ডানে রাইট। আপডেটে দিব। জি। আচ্ছা, এরপরে এখন ডাব্লিউ তে ক্লিক করেন, হাতের বামে ডাব্লিউ তে। সবাই এটা কিন্তু আপনারা এটা মোবাইল দিয়েও করতে পারবেন, একবারে ইজি। মোবাইল দিয়ে, মোবাইল থেকে আরো সহজ, অ্যাপস নামায়া অ্যাপস থেকে আপনারা একটা ওয়েবসাইট খুলে ফেলতে পারবেন। আচ্ছা, এখন এখানে ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করেন। হ্যাঁ, আমরা এখানে ড্যাশবোর্ড, আমরা কি হলো দুইটা তিনটে টিক চিহ্ন আছে, তাই না? হুম, আচ্ছা, তাহলে আর 3টা বাকি আছে। কাস্টমাইজ ইওর সাইট সাইড মেনু, মেনুতে ক্লিক করেন। আচ্ছা, সাইড মেনুতে ক্লিক করার আগে হ্যাঁ ক্লিক করেন। ভিউ টিউটোরিয়াল, হ্যাঁ ক্লিক করেছি, তারপর এটা আসলো। অ্যাড এ মেনুতে দেন। আচ্ছা, আমরা এখানে কন্টিনিউ দেন। আচ্ছা, মেনুতে ক্লিক করেন, হাতের বামে মেনু, মেনু মেনু অপশনে ক্লিক করেন। আচ্ছা, এখানে ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করেন। আচ্ছা, এখানে হচ্ছে যে মেনু নেম। আচ্ছা, ব্যাকে আসেন তো দেখি। আচ্ছা, প্রাইমারি মেনুতে ক্লিক করেন। আচ্ছা, গুড। এই তো হোম আর ব্লক, দেখেন উপরে আছে কিনা আমাদের এটা লেখা, একবারে হ্যাঁ, হাতের ডানে উপরে কিন্তু হোম আর এবং ব্লক আছে, দেখেন হোম পেজ এবং ব্লক পেজ আছে। হ্যাঁ, আপনি আছে, ঠিক আছে, ফাইন। এখন এই ব্লক পেজটা আমরা চেঞ্জ করতে পারবো, আবার এটাও থাকতে পারে। এখন অ্যাড আইটেমে ক্লিক করেন, অ্যাড আইটেম, অ্যাড আইটেম। এখন এখানে আমরা কি করতে পারবো, আমরা নতুন একটা অ্যাড করতে পারবো। দেখেন অ্যাডে ক্লিক করেন, নিউ পেজ। অ্যাডে ক্লিক করলে এখানে হ্যাঁ নিউজে আপনার কন্টাক্ট লেখেন, কন্টাক্ট লিখে অ্যাড লেখেন, অ্যাড দেন। আচ্ছা, এখন আমাদের কন্টাক্ট আসছে, ঠিক আছে, কিন্তু কন্টাক্টে আমরা কি কোনো কিছু দিই নাই। হ্যাঁ, কোনো লিংক দিই নাই। আমি কন্ট্রাক্টে দেখতে পাচ্ছি না, আপনি দেখতে পাচ্ছেন? আসবে, সেভ চেঞ্জে দেন, তাহলে দেখা যাবে। উপরে সেভ চেঞ্জে দেন, হাতের বামে সেভ চেঞ্জে দেন, একবারে উপরে সেভ পেজেস, ইয়া, হ্যাঁ দেখা যাচ্ছে দেখা এখানে। যাচ্ছে। হ্যাঁ, তা আমরা আর আবার অ্যাবাউট আস একটা আবার কি পেজ আনবো, অ্যাড আইটেমে যান, অ্যাড আইটেমে ক্লিক করেন, এখানে লেখেন অ্যাবাউট আস, তারপর অ্যাডে ক্লিক করেন, তখন আমরা অপশনটা দেখতে পারবো। সেভ চেঞ্জেস যান। আচ্ছা, ফাইন। আচ্ছা, এখন আমরা এখানে ব্লগে ক্লিক করেন, আপনি একটু দেখি, ব্লগে ক্লিক করেন, হুম, দেখেন একটা ব্লগ পেজ আছে, তাই না? সেটা আমরা হুম। থিমের থেকে পেয়েছি। এখন কোনটাকে ক্লিক করলে কিন্তু কিছুই পাবেন না, দেখেন কোনটাকে ক্লিক করেন। বিকজ এখানে আমরা কিছু অ্যাড করিনি। আচ্ছা, হ্যাঁ, অ্যাড করি না, রাইট। এখন আমরা কি করব, কন্টাক্ট নামের একটা পেজ খুলবো। ব্যাকে যান, আবার একবারই ব্যাকে যান। হ্যাঁ, এখানে ব্যাকে যান, আবার ব্যাকে যান, ক্রস দিয়ে দেন এটা। আচ্ছা, এখানে দেখেন পেজ অপশন আছে, পেজ এখানে বামে, হাতের বামে। এই যে এটা, হ্যাঁ, এটা অ্যাড পেজ ক্লিক করেন, অ্যাড পেজ, অ্যাড নিউ। অ্যাড নিউতে, হ্যাঁ অ্যাড নিউতে ক্লিক করেন। এখন আমরা কি লাগবে, আমাদের কন্টাক্ট পেজ লাগবে। দেখেন এখানে অটোমেটিকলি আছে অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ দুইটা আছে কিন্তু। এখন অ্যাবাউট পেজে ক্লিক করেন বা কন্টাক্টে ক্লিক করেন, করলে হ্যাঁ কন্টাক্টে ক্লিক করেন, দেখেন এখান থেকে যে কোনো একটা পেজ আপনি চয়েস করেন। মানে আমি কোন ইয়াটা মানে টেমপ্লেট ডিজাইনটা পছন্দ করব, টেমপ্লেটটা। ইয়েস, আমার মনে হয় এটা বেটার।
হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা আমরা কি করতো, এখানে কন্ট্যাক্ট পেজ আছে, এখানে পাবলিশ দিয়ে দেন, বা এখানে আপনার সবকিছু চেঞ্জ করতে পারেন, পরে চেঞ্জ করবেন, আপাতত সমস্যা না, পাবলিশ দেন। আচ্ছা, পাবলিশ দেওয়ার পর এটার একটা এই লিঙ্কটা আমাদের লাগবে, এই যে কপি লেখা আছে দেখেন, লিঙ্কটা কপি কপি করেন। এখন আবার ব্যাকে আসেন, আপনারা সবাই শুধু ইনস্ট্রাকশন গুলো ফলো করে করতে পারবেন, টেনশন এটাকে ক্রস আউট করে দিব? না। ডাব্লিউ তে ক্লিক করেন, আচ্ছা ডাব্লিউ তে ক্লিক করলে আমরা ব্যাকে আসতে হবে, ড্যাশবোর্ডে যান। আচ্ছা, এখন এখান থেকে আমরা কোথায় যাব, আমরা ওই আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে যান, অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব মেনুতে, মেনু অপশনে, ম্যানাস, অ্যাপিয়ারেন্স থেকে ম্যানাস, এই যে অ্যাপিয়ারেন্সে গেলাম, দেন অ্যাপিয়ারেন্সে ক্লিক করার মানে অ্যাপিয়ারেন্সের নিচে দেখেন কি আসছে, ও মেনুস। মেনুতে আছে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে কোথাও এখানে এখানে paste এখানে দেখেন আপনার অটোমেটিক্যালি ওই কন্টাক্ট অপশন আছে কিনা দেখেন, ওই আছে, এই যে এই যে আছে, কন্টাক্টে ক্লিক করেন। অ্যাড টু মানে কন্টাক্ট দুইটা হয়ে গেলে কোনো, আচ্ছা অ্যাড মেনুতে দেন। ও আচ্ছা, একটা তো আমরা ইয়ে ওপেন করেছি, হ্যাঁ অ্যাড মেনুতে দিয়ে দেন, ঠিক আছে অ্যাড মেনুতে দিয়ে দেন, অ্যাড মেনুতে ক্লিক করেন। আচ্ছা, এরপর সেভ সেভ দেন তো, নিচে নিচে সেভ অপশন মনে হয় নিচে, সেভ মেনু, ইয়া save হিয়ার। menu। আচ্ছা, এখন আমরা এটা ভিউ করেন তো, এই পেজটা আলাদা একটা পেজে ভিউ করেন, আলাদা একটা সাইডে আলাদা মানে আলাদা। আলাদা একটা ফোল্ডার, এখানে না আসতে আমি বলবো উপরে উঠেন, একবার উপরে উঠেন, উপরে উঠে এই যে ডিজিটাল মার্কেটিং এখানে ক্লিক করে মাউসের হাতের রাইট বাটন ক্লিক করেন, করে এখানে ওপেন নিউ ও ওপেন এ নিউ ট্যাব। জি জি। এখন এখানে ট্যাবে দেখেন তো আমাদের কি অবস্থা আছে, আমরা একটু ভিউ করে দেখি। আচ্ছা, কন্টাক্টে এখন ক্লিক করেন, কন্টাক্ট অপশনে ক্লিক করেন, নিচে নামার দরকার নেই, কন্টাক্ট অপশনে ক্লিক করেন। কন্টাক্টটা তো আমাদের আগেরটাই আছে, তাই না? আগেরটাই আছে। আগেরটাই আছে, ওটা এটা আসছে না। নাকি আচ্ছা নাকি আচ্ছা, না? আর এটা একটা কাহিনী আছে, আমরা যাই এখন, আবার ব্যাকে যান। আমি এটা 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 কিভাবে করতে আমি করে দিচ্ছি, দেখাচ্ছি আপনাকে। এখানে যান, আমরা কাস্টমাইজে যাব, ব্যাকে যান, এখানে এফএলএস থেকে কাস্টমাইজে যান। গেলাম। হ্যাঁ গেলাম, এখানে দেখেন মেনুজ আছে নাকি, আমরা যে আগে Yes, করেছিলাম, হ্যাঁ এই যে এখানে এখানে। এখানে ক্লিক করেন, রাইট। তারপর এখানে প্রাইমারি মেনু ক্লিক করেন। আচ্ছা, এই দেখেন কন্টাক্টে ক্লিক করেন, কন্টাক্ট অপশনে। আচ্ছা, এখানে লিংক দেওয়ার অপশন আছে দেখেন, কন্টাক্ট, না এখানে লিংক অ্যাড আইটেমসে যাব। না না এড আইটেমস না, দাঁড়ান দেখি, এখানে সোশ্যাল লিংক, হিয়ার সোশ্যাল লিংকস মানে সোশ্যাল এখানে না, এখানে উপরে উঠেন, কন্টাক্ট বাটনে এখানে তো লিংক দেওয়ার অপশন থাকবে। আচ্ছা, এখানে ক্লিক করেন তো দেখি, কন্টাক্টে, হ্যাঁ এখানে ক্লিক করেন তো দেখি কি আসে, পেজ আসতেছে। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই, রিমুভ করে দেন, রিমুভ করে দেন। ওকে, অ্যাবাউট আসছে, রিমুভ করে দেন। ওকে, এখানে গিয়ে দেন হচ্ছে remove করবো। আচ্ছা, এবার আমরা ব্যাকে সেভ চেঞ্জ দেন, এরপর ব্যাকে আসেন, আমরা এবার জিনিসটা ঠিক করি, আমরা কোথা থেকে ঠিক করবো, আমরা থিম থেকে ঠিক করবো এখন। এখন এখানে এখানে অ্যাপিয়ারেন্স থেকে ম্যানাসে যান, মেনুস যান, হ্যাঁ মেনুসে আমরা আসছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে যে এই যে প্রাইমারি লেখা আছে না, এখানে এখানে হচ্ছে প্রাইমারি মেনু, হ্যাঁ আমাদের অপশন হচ্ছে যে দাঁড়ান, ফুটার মেনু, সোশ্যাল মেনু, প্রাইমারি মেনুতে ক্লিক করেন, প্রাইমারি মেনুতে ক্লিক করেন, হ্যাঁ প্রাইমারি মেনু সিলেক্ট করব। দাঁড়ান, ক্রিয়েট মেনু ওয়েট করেন। আচ্ছা, আমরা সেটিং এ যাব, দেখেন এখানে সেটিং অপশনে যান তো, এখানে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেটিং অপশনে যান, দাঁড়ান ওয়েট করেন, এখানে নিচে নামেন। আচ্ছা আচ্ছা, আমরা একটু পরে করতেছি, আমরা আগে লাঞ্চ সাইড করি, আরেকটা অপশন বাকি আছে সেটা সিলেক্ট করি, হ্যাঁ দেখি তাহলে লঞ্চ সাইট। হ্যাঁ লাঞ্চ সাইড, আমরা এটাকে সাইডটা ইয়ে করে লাঞ্চ করি। সাইড ট্যাগলাইন দেন, এখানে চেঞ্জ আইকন দেন, একটা আইকন এনে দেন, ঠিক আছে আইকন এনে দেন।
যে কোনো একটা আইকন দিয়ে দেন। অনেক সময় অনেক মানে সবগুলা ফিল আপ না করলে অনেক অপশন আমাদেরকে দিবে না। তো আমরা যখন সবগুলা ফিল আপ করে দিব তখন অটোমেটিকলি কি হবে, অপশনগুলো আমরা দেখতে পাবো। ড্র্যাগ হচ্ছে না, ড্র্যাগ। অসুবিধা নেই, দিয়ে দেন, এত সমস্যা নেই, পরে আবার চেঞ্জ করে নেবেন। জাস্ট একটা লোগো তৈরি করবেন। আপনারা ক্যানভা দিয়ে লোগো তৈরি করতে যদি পারেন তাহলে তো ভালো। ক্যানভার কাজ অবশ্য আপনাদেরকে দেখাবো যখন ডিজিটাল মার্কেটিং এর আমরা অংশে যাব। সাইট ট্যাগলাইন দিব দিতে পারেন, or not necessarily? এক্সপার্ট নন মার্কেটিং এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং দিতে পারেন, যেটা আচ্ছা উপরে সেভ দিয়ে দেন। আরগুলো তো সব ঠিক আছে, সেটিং সেভ সাকসেসফুলি ফাইন। আচ্ছা এরপর আমরা ড্যাশবোর্ডে যাব, দেখি কি অবস্থা আমাদের আর কি বাকি আছে। ড্যাশবোর্ড তো এখানে মাই হোমেই দেখতে হবে। আচ্ছা মাই হোমে যান, হ্যাঁ। আচ্ছা আমাদের কি আছে, লঞ্চ ইউর সাইট ইয়ে করেন, হ্যাঁ এটা দেন, লঞ্চ ইওর সাইট টু দ্য লঞ্চ ইউর ওয়ার্ল্ড। সাইট এটাতে ক্লিক করেন। আচ্ছা এখানে লঞ্চ সাইটে ক্লিক করেন। আচ্ছা আমাদের এটা তো আমাদের আর দরকার নাই, আমরা তো ফ্রি ডোমেইন আমরা করেছি। আচ্ছা এখানে আবার কি আসছে, দাঁড়ান, এখানে আবার কিছু করা যাবে না। আচ্ছা ব্যাকে চলে যান, স্কিপ পারচেজ, হ্যাঁ স্কিপ পারচেজে ক্লিক করুন, সরি ও স্কিপ পারচেজে ক্লিক করুন। আমি মানে আবার ওরা মাই সাইটে যাচ্ছি। আচ্ছা অপশন গুলো এমন ভাবে দেয় মাঝে মাঝে, মানে ওরা মানে চায় যে আপনি ভুল করেন আর ওরা এবং আপনার, পে করেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা এরপরে- আমি তো আবার মাই সার্চে গেলাম, হ্যাঁ, আবার এখানে যাচ্ছি লঞ্চ সাইটস, হ্যাঁ, এখানে আবার স্কিপ skip পারচেজ। purchase, right, এখানে ক্লিক করেন। এখানে উপরে একবারে ফ্রি সাইট, জি, রাইট? হ্যাঁ রাইট, এটাতে ক্লিক করেন। এখন মোটামুটি আমাদের এটা সাইটটা ওকে হয়ে গেছে, হ্যাঁ লাইভ হয়ে গেছে। লাইভ হয়ে গেছে, ঠিক আছে। এখানে এখন কিন্তু এখানে আর কামিং সুন দেখাচ্ছে না, এখানে হ্যাঁ। কিন্তু আর আচ্ছা আমরা নেক্সট ক্লাসে দেখবো কি আমরা মেনুগুলো কিভাবে সেট করব, কেমন পেজ গুলো কিভাবে ক্রিয়েট করবো, কারণ একসাথে অনেকগুলো দেখানো যাবে না, এখন পারবো আমরা, হ্যাঁ সমস্যা নেই। কারণ আপনি যে অপশন গুলো যদি আপনি সবগুলা কি করেন ঠিকভাবে, ফ্যামিলিয়ার হতে হবে, পরিচিত হ্যাঁ হতে হ্যাঁ, হবে। তখন আপনাকে কি করবে ওই অপশনটা দিবে, তা না হলে অনেক সময় দিবে না, এটা হলো স্বাভাবিক, হ্যাঁ। তো আমরা ভিজিট সাইটে তো ক্লিক আপনি বলছেন যে যেগুলো অপশন গুলো আমাকে দিচ্ছে ওগুলো কন্টিনিউ করতে হবে, আদারওয়াইজ পরে ওগুলা অনেক সময় দেখা যাবে যে অ্যাক্টিভেট হচ্ছে না। হ্যাঁ ওইটার জন্য কি করবে, অন্য কোনো আপনার অনেকগুলো অপশন ওরা মানে কি ব্লক করে দিবে। আচ্ছা এখন ভিজিট সাইটে ক্লিক করেন, উপরে একবারে ডান দিকে, হ্যাঁ ভিজিট সাইট। আমরা এটা দেখি আমাদের সাইটটা কি অবস্থা আছে, এটা কোনটাতে আবার ঢুকলাম, ওই যে ভিজিট সাইজ দেওয়ার পরে, এটা তো পার্সোনাল ব্লগ, আপনার আগেরটাতে ঢুকছেন। ভিজিট সাইজ দেওয়ার পরে কিন্তু এটা না এসেছে। না এটা না, এটা আপনার আমি আবার দুইটা, এখানে তো দুইটা সাইট আছে আপনার, এখানে তো মাই পার্সোনাল ব্লগে ক্লিক করেন, আপনার মাই পার্সোনাল ব্লগে ক্লিক করেন, মাই পার্সোনাল, বুঝতে এখানে পারছি। দুইটা আছে না আপনার, আরেকটা কই, সুইচ সাইটে ক্লিক করেন, উপরে একবারে উপরে সুইচ সাইট, আর একটু উপরে উঠেন, সুইচ সাইট অপশন আছে তো, একটু আগে দেখলাম। আমার কাছে কিন্তু পাওয়া যাচ্ছে না, আমি কিন্তু দেখতে পাচ্ছি না কোনো। এখানে তো আপনার সাইট আমরা দুইটা খুলছি না, একটা হ্যাঁ, হচ্ছে দুইটা পার্সোনাল open ব্লগ, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন এখানে ডিজিটাল মার্কেটিং কোথায় দেখেন, আচ্ছা আমার এগুলো ওপেন করা, আচ্ছা সব ক্রস দেন, সমস্যা নেই, ক্রস করে দিব। হ্যাঁ ক্রস দেন, একটা রাখেন। আচ্ছা মাই সাইটে ক্লিক করেন, বা এটাতে থাকেন, তাহলে এটা মাই হোমে ক্লিক করেন, এটা থেকে মাই হোমে ব্যাকে যান, এই তো এটা আসছে আমাদের। এখন এখানে ভিজিট সাইট দেন, আচ্ছা কামিং সুনে ক্লিক, এখানে আমরা এখন এসছে সুইট সাইট। আচ্ছা হ্যাঁ আমি বলি এখন এটা ক্লিক করে নেই, এটা কিন্তু আমরা ইয়া করি না, লাঞ্চ করি না, দেখেন আমরা ওইটা করছি। এখন এটা করেন হাতের ডানে নিচে, আমাদের এটা ঠিক আছে, হাতের ডান, আবার ইয়াতে যান, মাই হোমে যান, নিচে মাই হোমে ক্লিক করেন। এই যে এখানে লেখা আছে লাঞ্চ ইউর সাইট, হ্যাঁ আমরা কিন্তু একটু আগে ওই অপশনে গিয়ে করছিলেন, আপনি কিন্তু ওইটা আর করিনি, ওইটাতে করছিলেন। স্কিপ পারচেজ হ্যাঁ এখন সেম করেন, সমস্যা নেই। এখন মানে নিজে করলেও তো আমার 10 মিনিট লাগতো, 15 মিনিট লাগতো,
এখন আপনাদেরকে দিয়ে করানোর অর্থ হলো কি, তাহলে ভুলগুলা কি অন্যরা দেখবে বা অন্যদের কিন্তু এই ভুলগুলা হবে, তখন বুঝতে এখন পারবে। দুইটাই দেখা যাচ্ছে। এখন দুইটা দেওয়া যাচ্ছে, রাইট। এখন আমরা যখন কাজ করে এক্সপার্টে যাই তখন আমাদের করতে কিন্তু বেশি সময় লাগে না। তো সেটার জন্য হয় কি, এভাবে আমি যদি আমারটা দিয়ে দেখাই তখন অনেকে কি ঠিকভাবে করতে পারবে না। আর এখন আপনাকে দিয়ে করে আমি দেখানোতে কিন্তু অনেক কিছু কি ক্লিয়ার হয়ে গেল না? হ্যাঁ ভাইয়া, অনেক শিখলামও, ভালো লাগলো। রাইট, কারণ এই ভুলগুলো আমি যখন আমার কম্পিউটার দিয়ে করতাম আমারটা মানে এত কঠিনও হতো না, আমি জাস্ট চাপ দিলে আমার হয়ে যেত আর কি। হ্যাঁ? এখন আপনাকে দিয়ে দেখানো আমার মতো সবার জন্য সুবিধা হচ্ছে। কি সবাই কি বলেন, সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সুবিধা হচ্ছে, এটা সুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কারণ এটা হলো সুবিধা হচ্ছে কি, এটা লাইভ, আমি যে ভুলগুলো হচ্ছে সেটা আমি আবার সংশোধন করতেছি, আপনারা বুঝতেছেন। ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে আপনাদের যে সমস্যাগুলো তখন আসলে আপনি বুঝবেন যে এটা তো আমরা দেখছিলাম এইভাবে সমাধান করে নাকি। আচ্ছা, হুম। সবাই কিন্তু এরকম একটা সাইট অবশ্যই খুলবেন, আমি বলি। এটা কারণ হচ্ছে কি, আপনারা এই সাইট, আপনারা যদি এসইও প্রফেশন বা ডিজিটাল মার্কেটিং প্রফেশনে আপনারা লং টাইম স্টে করতে চান বা আপনারা লং টাইম ইনকাম করবেন, তাহলে এরকম অনেকগুলো সাইট আপনার খুলে রাখতে হবে। এটা এই জন্য খুলে রাখতে হবে, এটা যখন 1 বছর হয়ে যাবে একটা সাইট, তখন এটার ভ্যালু অনেক বেশি হয়ে যাবে। কি সবাই বুঝতে পারছেন? মানে আপনার যত ম্যাচিউর হবে তত ভালো। তত ভালো, তত আপনি কি করবেন, আমরা এখন এসইও কাজ করতে গিয়ে আমরা ব্যাকলিং এর জন্য আমরা বিভিন্ন সাইডে অনেক মানে ট্রাই করি, ওসব কিন্তু অনেক সাইট গুলো কিন্তু ক্র্যাক সাইট থাকে, অনেক সমস্যা থাকে। তা আমাদের সাইট যদি আমরা ভালোভাবে 1 বছর রান করতে পারি, সেটাতে ভালো ইমপ্রেশন বাড়াইতে পারি, গুগলের র্যাঙ্কিং আনতে পারি, তখন এটা একটা ভালো কি আপনার ব্যাকলিং দিবে বাইরের যে কোনো সাইটের লিঙ্ক আপনি দিলে। ঠিক আছে, যেমন উনি হুম। ডিজিটাল মার্কেটিং, উনি কোনো একটা আইটি কোম্পানি যদি কাজ পায়, উনি একটা ব্যাকলিং আইটি কোম্পানি দিতে পারে। ঠিক আছে, তবে এখন এখন প্রথম অবস্থায় নতুন অবস্থায় দিলে অত কাজ হবে না, কিন্তু যখন একটু পুরান হয়ে যাবে তখন কি হবে, এটা ইফেক্টিভ রেজাল্ট হবে। ঠিক এমনি আছে, সবকিছুই তো এমনি একটু পুরনো হলে তখন এক্সপেরিয়েন্সটা দেখে যে এটা কতদিন রাইট। ধরে আছে, তাই না? তো সেম থিংই আই বিলিভ, আচ্ছা, এখন আপনার কাজ কি হবে, আপনার কাজ হবে সাইটটাকে সাজানো। কিভাবে সাজাবেন? সাজানো, ওই আপনি যে আমার কাস্টমাইজে যাবেন, ইয়েগুলো অ্যাড করা। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাবেন। হ্যাঁ, কাস্টমাইজে ক্লিক করেন, রাইট। করেছি। হুম। এখনো আসে নাই, আসতেছে। ওইটা তো পার্সোনাল, এটা করার দরকার নাই, এটা আমার কাছে ভালো লাগে না, এটা ডিলিট করে পরে ডিলিট করে দেওয়া যাবে। আচ্ছা, আমরা ওইটাতে যাই, অ্যাপিয়ারেন্সে যাচ্ছে, ওইটাতে ওইটাতে মাই যাই। পার্সোনাল ব্লগ সুইসাইড, জি, এইটাতে না? হ্যাঁ এটাতে যাই। অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, দেন হচ্ছে কাস্টমাইজে যাচ্ছি। এখন এখান থেকে আপনাকে দেখেন, এখানে আপনার উপরে লোগো দিতে পারবেন। সাইট আইডেন্টিটি দেখেন, সাইট আইডেন্টিটি লেখা আছে না, সেখানে ক্লিক করে আমরা আইডেন্টিটি তো দিয়েছিলাম একবার, তাই না? তারপর এখানে আপনি লেখাগুলো, কন্টেন্ট গুলো চেঞ্জ করতে পারবেন। সাইট আইডেন্টিটি, কালার এন্ড ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এগুলো সব আপনি কি করবেন, बर्फा बुझ रहा ना ঘাটাঘাটি করবেন। আমি বলি, এখানে আপনি যদি এই সাইটটা নষ্ট হয়, আপনার কোনো লস আছে? লস নাই, আবার ঠিক করে করা যাবে, কারণ তাদের দায়িত্ব, ওয়ার্ডপ্রেসের দায়িত্ব এটা ঠিক করে নেওয়া। তাহলে এটাতে করে করে আপনাকে এক্সপার্ট হতে হবে। বাট এখানে তো অপশন আছে, আমি পরে এডিট করতে পারবো, আমার কোনো যদি কন্টেন্ট অ্যাড করতে হয় আমি অ্যাড করতে পারবো, আমি মডিফাই করতে পারবো। হ্যাঁ, এটা তো করবেন আপনি, এখানে তো কন্টেন্ট গুলো সব চেঞ্জ করবেন, করে করে হুম। ছবিটাও চেঞ্জ করবেন। হ্যাঁ, অপশন চলে আসবে অটোমেটিকলি। ঠিক আছে, তো আপনি যতটুকু পারেন করেন, নেক্সট ক্লাসে আমরা আর একটু দেখাবো কিভাবে আমরা ইয়া করতে পারবো। হ্যাঁ, হোম পেজ সেটিং এ ক্লিক করলে আপনি হোম পেজ সেটিং করতে পারবেন। টোটালি আপনারা এই অপশনগুলো দেখেন। হ্যাঁ, এরপর আমরা পরের অপশনে আমরা দেখবো পেজ ক্রিয়েট করে কিভাবে আমরা উপরের যে আমরা বাটনে কি বিভিন্ন অ্যাবাউট বা কন্টাক্ট, এগুলি অপশনটা আমরা ক্রিয়েট করব। হ্যাঁ, ঠিক আছে তাহলে। ভাই আমার 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 একটা কোয়েশ্চেন ছিল ভাই, আমি একটু বলেন। স্ক্রিন শেয়ার করতে চাইছিলাম। আচ্ছা হ্যাঁ, ঠিক তাহলে আছে, আমি স্ক্রিন স্টপ আচ্ছা শেয়ার করব। আপনি স্ক্রিনশট বন্ধ করেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। যে ইংলিশ ফুল মুভিজ, এটা আমি 2017-তে খুলছিলাম আর কি। এটা ইউটিউব দেখে দেখে আমি করছিলাম, আবার এসইওটা ইউটিউব দেখে দেখেও করেছিলাম আর কি। তো এখন আসলে আর এই সাইটের কথাও আসলে ভুলে গেছিলাম, এখন আসলে মানে কোন ইমেল দিয়ে আমি এটা খুলছি এটা আসলে আমি খুঁজে পাচ্ছি না, যে এডিট করবো ব্যাকএন্ডে গিয়ে। আচ্ছা,
এখন আমি এটা দেখলাম যে গুগলে মোটামুটি ভালোই যে এই যে এখন আমার এটা শুধু তো আপনার টাইটেলটা, মনিটাইজেশন, আপনি এটা থেকে ইনকাম করতে পারবেন। আমি আসলে ওইরকম জানতাম না এগুলা। আচ্ছা, আপনার এখানে এই যে আমি এখন এই টোটালি টাইটেলটা আমি নিয়ে বলি, সার্চ এখন করে, আপনি জিমেল যতগুলো এতদিন ব্যবহার করছেন সবগুলাই জি জি দেখেন, ট্রাই করেন, সবগুলাতে ঢুকতে পারবেন। কিভাবে, কোত্থেকে ঢুকবেন আমি বলি, গুগলে যান। জি কিভাবে দেখবেন আমি দেখাচ্ছি, গুগলে যান, এবং আপনি যদি 20টা ফোর্স দেন বা 25টা ফোর্স দেন, আপনি ইনকাম অটোমেটিকলি গুগল থেকে করতে পারবেন, গুগল অ্যাডসেন্স থেকে। সেটা আমি দেখাবো কিভাবে অ্যাডসেন্স থেকে ইনকাম করবেন, কেমন, অ্যাডের মাধ্যমে। আচ্ছা আচ্ছা। আচ্ছা,